চলে আসছি আমরা আলীর গুহা। হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে যাচ্ছি রহস্যময় একটি গুহার সন্ধানে। সেটা হচ্ছে আলীর গুহা, আলী কদম, বান্দরবন। আমাদের সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখন আলীর গুহায় যাব। এটা হচ্ছে বান্দরবন আলী কদম পার্বত্য অঞ্চল, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ। আমাদের গাইড হিসেবে থাকছেন এই দুইজন। তোমার নাম কি? মোহাম্মদ ইমরান। হ্যাঁ, মোহাম্মদ ইমরান। আর তোমার নাম কি? মোহাম্মদ ইউনুস। এরা দুজন আজকে আমাদেরকে আলীর গুহা ভিতরে ঘুরিয়ে দেখাবে, ঠিক আছে? এরা হচ্ছেন আমাদের ট্যুরের সব সফর সঙ্গী, রুবেল মাহমুদ, জসিম ফকির, দুলাল ফকির। কই আমি কই? এই যে দুলাল ফকির। আরেকজন আছেন আমাদের, এই যে কিবরিয়া সাহেব, লয়ার, আমার লয়ার, আমার পার্সোনাল লয়ার, অ্যাডভোকেট। আর এই যে আমাদের লিটল গাইড। তোমার নাম জানো কি? মোহাম্মদ ইউনুস। আরেকজন আছে তোমার নাম কি? মোহাম্মদ ইমরান। এই দুজন হচ্ছে আমাদের আজকে গাইড আলীর গুহায়। আমরা যাচ্ছি এদের ইনস্ট্রাকশনে আমরা যাব, ঠিক আছে? চলো তোমরা আগাও, আমরা তোমার পিছ পিছে চলেন যাই আমরা আলীর গুহার দিকে। লেটস গো। চলো আমরা যাচ্ছি আলীর গুহা। আর লাঠি কই আছে? ঠান্ডা পানি। হ্যাঁ, এই লাঠি লাগবে কিন্তু। দুই পাহাড়ের মাঝ দিয়ে ছোট্ট সরু রাস্তা, ভয়ঙ্কর পাথর, কাদা, পানি।
খুব সাবধানে পাটা ফেলতে হচ্ছে, কারণ কি অবস্থা, অনেক কষ্টে পার হতে হচ্ছে। আর এই চমৎকার ভ্রমণটাকে যিনি সার্থকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন আমার একমাত্র কাছের বন্ধু বান্ধব মানুষ, জসিম ফকির। সবাই ভ্রমণে দেশ ভ্রমণ করবেন, অভিজ্ঞতা বাড়বে, জ্ঞান বাড়বে, প্রকৃতির সান্নিধ্যে আসলে দেশপ্রেম বাড়বে। সকলকে আমন্ত্রণ জানানো হবো ভ্রমণে। আসলে অনেকটা ভিডিও করতে পারি নাই, কারণ পিছনে যে রাস্তাটা অতিক্রম করে আসছে অত্যন্ত ভয়ানক রাস্তা। ওফ, আমি একবার পড়ে গিয়েছি, আমার 3-4টা আঙ্গুলে প্রচুর পরিমাণে ব্যথা পাইছি। আমাদের একজন, হ্যাঁ দাদু, হ্যাঁ আসেন, হ্যাঁ এই যে আমাদের একজন ফেসে গেছে সামনেই, আসেন দেখেন কই আছি, একদম দুই পাহাড়ের মাঝে, অনেক উপরে। আর সবাইকে অনুরোধ করবো অন্তত পক্ষে যেন প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ এই ভাই না আসে, কারণ আমরাই অনেক কষ্টে যাচ্ছি। সামনের দিকে আগাই, খুবই ভয়ানক পরিস্থিতি। আমি একটু ব্যথা পাইছি, কারণ পানির মধ্যে কোথায় কি আছে, পাটা অসাবধানতাবশত যদি একবার পড়ে যায় ব্যথা পাবেন নিশ্চিত। অনেকটা খারাপ পথ পাড়ি দিয়ে আসছি। এটা হচ্ছে হালিকদম গুহার একটা সিঁড়ি। অত্যন্ত মারাত্মক একটি জায়গা। জান সবাই এখানে ওঠার সাহস করবেন না, ঠিক আছে? ওঠাটা যেমন তেমন, নামার সময় অনেক কষ্ট হবে এবং রিস্ক। সবাই সতর্কতা অবলম্বন করবেন এখানে ওঠা নামার সময়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, আমার সাহসে কুলায় নাই, আমি এখানে এসে দাঁড়ায় পড়ছি। অত্যন্ত রিস্কি একটা জায়গা, আলীর গুহা। আমি এখানে এসে থেমে গেছি, কারণ আমি হাঁপাই গেছি। আমি শারীরিকভাবে অতটা ফিট না, হাঁপাই গেছি টোটালি। কোথায় যাওয়া যাবে বলো, আমাদের লিটল গাইডস আমাদের বলবে। এরপর কি আর যাওয়া যায় বাবা? না, এখান থেকে গুহা বন্ধ হয়ে গেছে। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে অত্যন্ত কষ্টসাধ্য এবং খুব দুর্ভেদ্য একটি ভিডিও, যেটা আমরা এখানে ধারণ করার চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে দেখবেন। এই হচ্ছে সেই গুহার একেবারে শেষ প্রান্তে, আমরা চলে এসেছি। এই যে গুহার একেবারে ভিতরের অংশ দেখাচ্ছি, এরপরে আর জায়গা নেই, যাওয়ার মতো কোনো স্থান নেই। এই হচ্ছে অবস্থা। তবে একটা উপরের দিকে মারো, উপরে মারো, একটু উপরে। হ্যাঁ, এই গুহা ভিতরে আমাদের যে লিটল গাইডস এসেছে, ইউনুস, সে আমাদের এদিকে মারো, এদিকে সহযোগিতা করছে। টর্চ লাইট নিয়ে এসেছে সাথে। আমরা তার পরিদর্শন চেষ্টায় অত্যন্ত আনন্দিত। আস্তে সাবধান, আসলে হাঁটা চলা করা যায়, এদিকে মারো একটু। অনেক কষ্ট হয়। ফকির জসিম ভাই এবং আমি ভেতর থেকে বেরিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি। আর এই গুহা থেকে বের হয়ে
বান্দরবনের আলী কদমের তো অত্যন্ত ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর মানে কি বলবো সুন্দর জায়গা, মানে খুব সুন্দর জায়গা। সবাই যেমন তেমন আমি অনেক কষ্ট পাইছি, খুব সুন্দর জায়গা। আমি উঠতে পারি নাই ভয়ে। আর যারা আসবেন আমি অন্ততপক্ষে তাদেরকে অনুরোধ করব, যারা একটু দুর্বল মানুষ আমার মতন, তারা যেন এই দুঃসাহসটুক না দেখায়। কারণ ওইখানে যে 2টা সিঁড়ি আছে ওইটার কোনো হাতল নাই। হ্যাঁ, ওটা খুব ভয়ঙ্কর একটা জায়গা। আর যে রাস্তাটার মধ্যে দিয়ে আসছি, 2 পাশে পাথরের পাহাড় এবং মাঝখানে সরু রাস্তা। আমি নিজে একটু ব্যথা পাইছি অসাবধানতার কারণে। সবাইকে অনুরোধ করব অন্তত পক্ষে প্রাপ্তবয়স্ক যারা তারা আসবেন, কোনো বাচ্চা বা ছোট বয়সের কোনো ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন না। সবাই ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।